তিলোত্তমা একটি সংগ্রাম, জাগরণের নাম। তার বিচারের দাবিতে আজও আমরা পথে রয়েছি। রবিবার সন্ধ্যায় কল্যাণী সেন্ট্রাল পার্কের বইমেলায় ভারতের ছাত্র ফেডারেশনের বুক ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই বললেন কল্যাণী এসএফআই-এর জেলা সদস্যা চৈতি হাওলাদার। তিনি বলেন, কলকাতার একটি প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের অডিটোরিয়ামের মধ্যে একজন চিকিৎসকের সঙ্গে এরকম জঘন্য ঘটনা ঘটতে পারে, তাহলে আমাদের সমাজে কেউ সুরক্ষিত নয়। তিলোত্তমা নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে প্রথমেই আমি বলবো যে তিলোত্তমা একটা জাগরণের নাম, তিলোত্তমা একটা সংগ্রামের নাম। তিলোত্তমার এই সূচনাটা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজের একটা ধর্ষণ কাণ্ডের মধ্য দিয়ে, আমরা সবাই জানি। তো শুধুমাত্র একটা ধর্ষণ এরকম ব্যাপারটা নয়, একটা আরজিকর মেডিকেল কলেজের মতন একটা রেপুটেটেড কলেজের একটা অডিটোরিয়ামের মধ্যে যদি এরকম একটা ঘটনা একজন চিকিৎসকের সাথে হতে পারে, তাহলে আমাদের এই সমাজ সেফ নয়, আমরা কেউ কোথাও সেফ নই। যে কোনো জায়গায় যে কারোর সাথে যে কোনো কিছু হতে পারে। যে কোনো জায়গায় যে কারোর সঙ্গে এমন ঘটনা ঘটতেই পারে। তার দাবি, আরজিকর কাণ্ডের পর সাধারণ মানুষের মধ্যে বিরাট জাগরণের সূচনা হয়েছে। তিলোত্তমার বিচারের দাবি এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে সংগ্রাম চলছে। তো এই তিলোত্তমার এই ঘটনার পর মানুষের মধ্যে বিরাট পরিমাণে একটা জাগরণের শুরু হয়েছিল এবং সেই তিলোত্তমার সংগ্রাম এখনো চলছে। আমরা এখনো পর্যন্ত রাজপথে রয়েছি এবং যা যা আইনিভাবে অথবা রাজপথে থেকে যেই কাজকর্ম করার দরকার সেগুলো আমরা করছি এবং যতদিন পর্যন্ত সুবিচার না হয় ততদিন অবধি আমরা এটা করে যাব। এই জন্য আমার নাম চৈতি হাওলাদার। এসএফআই রাজপথে আছে এবং এই ঘটনার যতদিন না সুবিচার হচ্ছে ততদিন এই সংগ্রাম চলবে। এদিন তিলোত্তমার বিচারের দাবিকে জোরদার করতে গণস্বাক্ষর সংগ্রহ করেন জেলা এসএফআই-এর সদস্যরা। কল্যাণী থেকে সৌরিন চক্রবর্তীর রিপোর্ট, কলমের দুনিয়া।